আমি হলাম বনের রাজা সিংহ। এখন আমার বয়স হয়ে গেছে, তাই এখন আর কেউ আমার দিকে চোখ তুলে তাকায় না। বাঘ আসে না, শিয়াল আসে না, হরিণ আসে না, কোনো কিছুই আসে না। বৃদ্ধ বয়সে আমি আর চলতে পারি না। আমাকে একটু সাহায্য করবে? কেউ কি আমাকে একটু খাদ্য জোগাড় করে দিবে? হে আল্লাহ, আমার কথা কেউ শোনে না। বনের রাজা সিংহের কান্নাকাটি দেখে শিয়াল পণ্ডিত সিংহের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাকে সাহায্যের জন্য কিছু বলবে মনে হয়। এই যে পণ্ডিত মশাই, আপনি এদিকে আসুন। আমি খুব অসুস্থ, ক্লান্ত। আমি আর হাঁটতে পারি না, বনে রাজত্ব করতে পারি না। তাই আমি মনস্থ করেছি বনের রাজা থেকে অব্যাহতি দেব এবং অন্য একজন রাজাকে সিংহাসনে বসাবো। আমাকে ডেকেছেন রাজা মশাই, বলুন আমি আপনার কি সাহায্য করতে পারি? আমি তো সাধারণ একজন শিয়াল পণ্ডিত। আমি আর আপনার কি সাহায্য করতে পারি রাজা মশাই? আমি আর ঠিক মতো চলতে পারতেছি না পণ্ডিত মশাই, তাই আমি মনস্থ করেছি আপনাকে আমি এই রাজ্যের ভার তুলে দেব। আপনি এই বনে রাজত্ব করিবেন, সকল পশু পাখিকে দেখাশোনা করিবেন। তাই আপনি দয়া করে আমাকে একটু খাদ্য জোগাড় করে দেন, তাহলে আমি খেয়ে বাকি জীবনটা কাটাবো আর আপনি রাজত্ব করিবেন। ঠিক আছে রাজা মশাই, আমি তাই করব। আপনি যেহেতু বলেছেন, আমি কি না করতে পারি? আমি তাই আপনার জন্য খাদ্য জোগাড় করে দেব আর আমাকে রাজত্ব ভারটা দিয়ে দিবেন। ভালোই ভালোই রাজা মশাইয়ের কাছে শিয়াল পণ্ডিত বিদায় নিয়ে এখন চলে যাচ্ছে। খুশিতে আত্মহারা হয়ে শিয়াল পণ্ডিত এখন কি করে ভেবে ব্যাকুল। তাই সে চিন্তা করতেছে, আমি এখন ওই গাধার বাড়িতে যাব, কারণ গাধাই হতে পারে একমাত্র রাজা মশাইয়ের খাদ্য সামগ্রী। আমি গাধা বলে কেউ আমাকে মূল্য দেয় না। সারা জনম শুধু মানুষের বোঝা টেনে বেড়ায়। আসলে আমার কোনো মূল্য নেই। কে বলেছে তোমার মূল্য নেই গাধা ভাই? আমি তো তোমার কাছে এলাম। তুমি যদি আমার কথায় রাজি থাকো, তাহলে সারা জনম তুমি বসে বসে খেতে পারবে আর তোমাকে অন্যের বোঝা টানতে হবে না। তুমি তো আবার পণ্ডিত মশাই, কি মতলব নিয়ে এসেছো আমার কাছে শিয়াল পণ্ডিত ভাই? আমি তো গাধা, আমার তো বুদ্ধি জ্ঞান কম। আমি তো সারা জনম মানুষের বোঝা টেনে বেড়াই। আমার আবার সুখ কোথায়? আমি সুখ পাই না তো। কথায় আছে না, গাধার কোনো সুখ নেই। কে বলে গাধার সুখ নেই? বুদ্ধি থাকলে সুখ কিনে আনা যায়। তাই আমি বলছি কি, আমি হব ওই বনের রাজা আর তুমি হবে ওই বনের মন্ত্রী। আমার সাথে যাবে? তোমার মনোভাব আমি বুঝতে পারতেছি না শিয়াল পণ্ডিত। তুমি আমাকে নিয়ে গিয়ে ওখানে মন্ত্রী বানাবে, তুমি হবে রাজা। কারণটা কি? বনে রাজা সিংহ কি বৃদ্ধ হয়েছে না মারা গিয়েছে? না তুমি আমাকে নিয়ে ওই বনে রাজা সিংহের হাতে তুলে দিবে খাদ্য হিসাবে? এ কেমন কথা গাধা ভাই? আমি কি তোমার সাথে বেইমানি করতে পারি? তাই বলছিলাম কি, তুমি আমার কথাটা ভেবে দেখো। ঠিক আছে শিয়াল পণ্ডিত, তুমি এবার চলে যাও। আমি ভেবে দেখি, কারণ আমার বুদ্ধি শুদ্ধি কম তো, তাই আমাকে সবাই বোকা ভাবে। তুমি এখন যেতে পারো। ঠিক আছে গাধা ভাই, আমি চলে গেলাম। তুমি আমার কথাটা ভেবে দেখিও। গাধা যখন আমার কথা শুনলো না, এখন আমি যাব ওই হরিণের কাছে। দেখি হরিণটা খাদ্য হিসাবে রাজা মশাইয়ের পছন্দ হতে পারে। ও হরিণ দাদা, আমি তোমার কাছে এলাম একটা কথা বলতে। যদি তুমি কথাটা রাখো, তাহলে ভবিষ্যতে তুমি মন্ত্রী হতে পারবে। ওই বনে গেলে তুমি মন্ত্রী হতে পারবে। হে 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 হে, এ শিয়াল পণ্ডিত গেলি এখান থেকে, নইলে তোকে কোনো মারিয়া বস্তা বানাবো। তুই একদিন আমাকে ফাঁকি দিয়ে নিয়ে গেছলি বাঘ মামার কাছে, নিয়ে যায় তুই আমাকে খেতে দিসলি। অল্প থেকে আমি সেখান থেকে বেঁচে আইছি। আমি কি তোর কথা আরো শুনবো রে? যা এখান থেকে। ঠিক আছে, আমি চলে গেলাম, তবে তুমি কথাটা ভেবে দেখিও। হরিণের কাছ থেকে ফিরে শিয়াল পণ্ডিত চিন্তায় পড়ে গেল। আমি হলাম বনের সৌন্দর্য হরিণ মশাই। আমি কি তোর কথা শুনবো রে শিয়াল পণ্ডিত? একদিন তোর কথা শুনে আমি বাঘের হাত থেকে বেঁচে আইছি। আর কোনোদিনও তোর ফাঁক করে পড়বো না। তোর ফাঁদে আমি পা দেবো না রে।
তুই এখন চলে যা, আমি মজা করে থাকবো। শিয়াল পণ্ডিত যেহেতু মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে, তাই গাধাকে ভুলে ভালে অবশ্যই সে বনের রাজা সিংহ মশাইয়ের কাছে গাধাকে নিয়ে যাবে। তাই গাধার উদ্দেশ্যে আবার রওনা দিল। ও গাধা ভাই, তুমি কি মনস্থ করেছো আমার সাথে যাবার জন্য? ঠিক আছে শিয়াল ভাই, আমি অবশ্যই যাব তোমার সাথে। তবে সত্য হলো আমাকে অবশ্যই মন্ত্রী বানাতে হবে। আমার আনন্দ লাগছে, গাদা হবে মন্ত্রী। এই কি আনন্দ! হে 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 হে। ঠিক আছে গাধা ভাই, চলো আমরা রওনা দেব, বনের উদ্দেশ্যে আমরা রওনা দেব। আমি হব রাজা আর তুমি হবে মন্ত্রী। হে 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 হে, কি আনন্দ! আরো কত দূর যেতে হবে শিয়াল পণ্ডিত? আমার তো ধৈর্য হারা হচ্ছে। আমি মন্ত্রী হব। হে 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 হা 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 হা, কি আনন্দ! আমি মন্ত্রী হব আর তুমি হবে রাজা। রাজা মশাই, আমি এই গাধাকে তোমার খাদ্য হিসাবে নিয়ে এসেছি। তুমি এখন ওই চেয়ারটা ছেড়ে দাও, আমি রাজা হব। তারপর তুমি এই গাধাকে সুখ শান্তি মতো খেয়ে বাকি জীবন কাটাবে। আর তুমি এখন ছেড়ে দাও রাজা মশাই। তুমি কি করে ভাবলে রে শিয়াল পণ্ডিত, আমি এই বনের রাজত্ব ছেড়ে দেব? আমি তো রাজা রাজাই থাকবো। তোমাকে শুধু বোকা বানার জন্য আমি তোমাকে পাঠিয়েছিলাম একটু খাদ্য আনার জন্য। তুমি এখান থেকে চলে যাও। রাজা মশাই, তুমি আমাকে ফাঁকি দিলে তোমার কোনোদিনও ভালো হবে না। তুমি দেখবে একদিন না খেয়ে মারা যাবে। আমি গাধা বলে তুমি আমাকে এই সিংহের হাতে তুলে দিয়ে গেলে? তুই একদিনও ভুলবি, তুইও একদিন এই পাপের ফল পাবি রে শিয়াল পণ্ডিত। তুই আমাকে বোকা বানালি। আরে তুমি তো গাধা, গাধায় থাকবে। তুমি বোঝো না, আমার খিদে লেগেছিল তাই শিয়ালকে দিয়ে তোমাকে ধরে নিয়ে এসেছি। বাকি জীবনটুকু তোকে খেয়ে আমি দিন কাটাবো। আমি রাজত্ব করব, আমি বনের রাজা। হা 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 হা, তোকে আমি এখন ধরে ফেলবো, তারপর মজা করে খাবো, বুঝলি? কি মজা! এ গাধা খেতে কি মজা রে! কি মজা! বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম যে গাধা গাধায় থেকে যায়, কারণ গাধা কোনোদিনও চালাক হয় না। তাই শিয়াল পণ্ডিতের কাছে গাধা হেরে গেল, আর ওদিকে সিংহ মশাইয়ের কাছে শিয়াল পণ্ডিত হেরে গেল। এভাবে এই গল্পটি শেষ হলো। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।